জীবন বরবাদ, চিরস্থায়ী দিনের জন্য বরবাদ। তাদের জন্য কুরসি কালো, শান্তি নাই, অশান্তি জর্জরা। আল্লাহ তাআলা নবীদের দেয়া, যুগে যুগে নবীদের দেয়া মানুষের দ্বারা দ্বারে যাওয়াইছেন, বলাইছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে নবী আসছে সেই নবীর সাথে নবীর নাম মিলানো। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। যে এক আল্লাহর ইবাদত যে করতে পারে সেই কামিয়াব, আর যে এক আল্লাহর ইবাদত করতে পারে না সেই ধ্বংস বরবাদ। সমস্ত নবীরা আয়েশা মানুষের দ্বারা দ্বারা খালি কালেমার দাওয়াত দিছে, এক আল্লাহর বরাদ্দ বলছে। আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র সূর্য তারকা আল্লাহ তাআলাই বানাইছেন, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা বানাইছেন, আগুন পানি বাতাসকে আল্লাহ তাআলা বানাইছেন, গাছপালা তৃণলতা জীবজন্তু নদী নালা সাগর মহাসাগর পাহাড় পর্বত আল্লাহ তাআলাই বানাইছেন। আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি আল্লাহ তাআলা বানাইছেন। এই সাততম আসমান ও জমিন আল্লাহ তাআলা বানাইছেন। আর এই সাততম আসমান জমিনকে আল্লাহ পালতেছেন, আল্লাহ চালাইতেছেন। চালানিওয়ালা আল্লাহ, পালনাওয়ালা আল্লাহ, হ্যাঁ, সবকিছু করানোওয়ালা আল্লাহ। আল্লাহ থেকে সবকিছু হয়, এই কথাটা তোমরা বলো। যে জমিন থেকে হয় না, আসমান থেকে কিছু হয় না, চন্দ্র থেকে হয় না, সূর্য থেকে হয় না, তোমরা যেখান থেকে দেখতেছো সেখান থেকে কিছুই হয় না। কোথা থেকে হয়? যে আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়। এই কথাটা তোমরা স্বীকার করো। যারা এই কথাটা স্বীকার করছে মানুষের তারাই কামিয়াব হয়েছে। সমস্ত নবীরা আয়েশা এই মানুষের একই আওয়াজ দিছে, এক দাওয়াত দিছে। তো সমস্ত নবীরা আয়েশার দাওয়াত দিছে ইমানের দাওয়াত। ইমান কিভাবে মোকামেল হয়ে যায়, ইমান কিভাবে দামি হয়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল হয়ে যায়, আল্লাহর উপর ভরসা হয়ে যায়। এই জন্য সমস্ত নবীর আয়েশা ইমানের দাওয়াত দিছে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ ভালে, আল্লাহ থেকে হয়, আল্লাহ সবকিছু করে, এই কথাটাই বলো। যে তোমরা দেখতেছো যেখান থেকে হয় সেটা তোমরা দেখো না, আর যেখান থেকে হয় সেটা তোমরা দেখো। যে মাকলুক থেকে হইতেছে, যে মাকলুক থেকে যে হইতেছে এটা আমরা দেখতেছি। যে আসমান থেকে বৃষ্টি হয়, জমিন থেকে ফসল হয়, গাছ থেকে ফল হয়, মাঠ থেকে সন্তান হয়, বিভিন্ন কিছু থেকে দেখতেছি হয়। হ্যাঁ, এখান থেকে হয় না, যেখান থেকে হয় সেটা আমরা দেখি না। এটা তো আল্লাহ তাআলার বানানো সিস্টেম, এক আদত। আর এই আদতের ভিতরে চলে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা কুদরত দেখা দেয় না। সমস্ত নবীর আয়েশা আল্লাহ তাআলার কুদরত সম্বন্ধে আল্লাহ তাআলা আলোচনা করছে। যখন নূহ আলাইহিস সালাম মানুষের দ্বারা দ্বারে দাওয়াত দিতেছেন, দিন মানতেছেন না, এই পাথর নিক্ষেপ করতেছেন, হ্যাঁ, এই পরিমাণে পাথর নিক্ষেপ করতেছেন, কিন্তু তার ছেলে, তার পরিবার দিন মানতেছে না। তার পরিবার, তার ছেলে দিন মানতেছে না। আর এই পরিমাণ সে মেহনত করতেছে, আর এই পরিমাণ এই পাথরে নিক্ষেপ খাইতেছে, কিন্তু মানুষ বুঝতেছে না যে এক লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দিতেছে। এই আল্লাহর দাওয়াতের জন্য তার উপরে এই পরিমাণ অত্যাচার, জুলুম, বেবিচার হইতেছে। ফেরাউনের জামানায় হযরত মুসা আলাইহিস সালাম যখন আসলেন ফেরাউনের রাজ্য, যখন মুসা আলাইহিস সালামের দাওয়াত চলতেছে, তখন ফেরাউনের বাদী ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান আনলো, মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। ঈমান আনার কারণে সেই বাদীর উপরে জুলুম, অত্যাচার, ব্যভিচার শুরু হয়ে গেল। ওই বাদীকে আনলো, আন্না বলতেছে যে আমি যে এত বড় খোদা, আর আমারে খোদা অস্বীকার কইরা তুমি, হ্যাঁ, ওই মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছো, আল্লাহর উপর ঈমান আনছো। তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার এই ঈমান না ছাড়ার কারণে তোমার 3টা ছেলে সন্তান আছে, এই 3টা ছেলে সন্তান, হ্যাঁ, পোড়ানো তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, আর তা না হলে তুমি ঈমান ছাড়ো। তো ফেরাউনের বাদী বলতেছে যে না না না, এক আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, যে আমি কোশ্চিন কালেও আমি ঈমান ছাড়বো না। তো এক এক কইরা 3 ছেলেকে, হ্যাঁ, জ্বলন্ত তেলে, ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিতেছে। গোশত আলাদা হয়ে যেতেছে, আহার আলাদা হয়ে যেতেছে, চোখের সামনে দেখতেছে, হ্যাঁ, চোখের সামনে দেখতেছে, এই অবস্থা করতেছে। আর বলতেছে যে এখনো ঈমান ছাড়ো,
হ্যাঁ এখনো ইমান ছাড়ো, তা না হলে তোমাকে এই অবস্থা করা হবে। লাস্টে যে সন্তানটা তেলে ছাড়ানো হয়েছে, ওই ছেলে বলতেছে, হে মা, আল্লাহ তাআলা আমাদের সাথে যে উত্তম ব্যবহার করছে, তুমি ঝাঁপায়া পড়ো। হ্যাঁ এই কথা, ছেলের কথা শোনার সাথে সাথে সেই ব্যক্তিও ঝাঁপায়া পড়ছে। এই দৃশ্যটা কে দেখলো? ফেরাউনের স্ত্রী দেখলো, আসিয়া খাতুন। আসিয়া দেখলো এই দৃশ্যটা, যে ইমান কি কারে বলে হয়, যে ইমান কি জিনিস আর ইমান কি মজবুত। দেখলো যে 3টা সন্তান ছেলে, হ্যাঁ ছেলে সন্তান এই অবস্থা তার চোখের সামনে, হ্যাঁ কুরবানি হয়ে গেল, আর নিজেও কুরবানি হয়ে গেল। তখন হ্যাঁ আসিয়া খাতুন এই আল্লাহর উপর ঈমান আনলো, মুসার উপর ঈমান আনলো। যখন ফেরাউন জানতে পারলো যে আসিয়া হ্যাঁ আল্লাহর উপর ঈমান আনছে, ফেরাউনের উপরে ঈমান, মুসার উপরে ঈমান আনছে, তখন তাকে ভয় দেখানো হইতেছে। আমি এত বড় খোদা, সারা পৃথিবীর মানুষ আমাকে খোদা বলে দায় দেয়, আর তুমি বলতেছো আল্লাহ খোদা, মুসা তোমার নবী, এই স্বীকার করতেছো। তুমি ঈমান ছাড়ো, তা নাহলে তোমার জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। ধমকি দিতেছে, হাত কাটা হবে, পাও কাটা হবে, তোমাকে টুকরা টুকরা করা হবে। তবু আসিয়া খাতুন বলতেছে, না, আমি কুশ্চিন কালো ঈমান ছাড়বো না। আল্লাহর উপর ঈমান আনছে, হ্যাঁ মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, আমাকে তুমি যা ইচ্ছা তাই করো, আমি ঈমান ছাড়বো না। যখন তাকে টুকরা টুকরা করা হইতেছে, তখন তার ভিতরে এমন অন্তর একটা জাগ্রত হইল যে আমি তো ফেরাউনের স্ত্রী, আমি একটা জাহান্নামের স্ত্রী, আমি জান্নাত পাবো, আমার সঙ্গীর সাথে কি হবে, আমি তো একা। তখন আল্লাহ তাআলা তাকে এই সংবাদ জানাই দিলেন যে তুমি নিঃসন্দেহ, হ্যাঁ তুমি ভয় করো না, তোমার জন্য এরকম উত্তম স্বামী রাখা হয়েছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জান্নাতে বিয়ে হবে। এই তো ছিল তাদের জিন্দেগি, এই তো ছিল তার ঈমানের তাকওয়া, ঈমানের তাগাদা ছিল এরকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনলো, ছিল তো এক কাফেরের সন্তান। যখন আল্লাহ তাআলার একাত্মবাদে হ্যাঁ দাওয়াত দিতেছে, আল্লাহর কথা দাওয়াত দিতেছে, মা বাদী, 1 নম্বর বাদী হইল মা, 2 নম্বর বাদী হইল তার বাবা। ফেরাউনের নূরমুদের কাছে নালিশ করা হইল যে আমার ছেলে তো কথা শুনে না, আমার কথা মানে না। হ্যাঁ নূরমুদ বিভিন্ন ভাবে বিভিন্ন ওকে আসছে, যত দূর যাওয়া যাবে না, সময় কম যায়। কত হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পরিমাণ আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, তার উপরে এরকম অবস্থা হইল, হ্যাঁ নূরমুদ তার আগুনের ব্যবস্থা করলো। এখানে শয়তানের যুক্তি আছে যে একে যে রাষ্ট্রে পাঠাই দেওয়া হবে সেখানে সেই দাওয়াতি দিবে, যে তাকে কি করা হবে, তাকে জ্বলন্ত আগুন দিয়ে পুড়ে হালাইতে হবে। নূরমুদ সেই আগুনের ব্যবস্থা করলো। বলা হয়েছে যে 6 মাস পর্যন্ত আগুনকে তৈরি করছে, আর ওই আগুনের উপরে ঝাঁপায় ফেলাইবো, কিন্তু আগুনের কাছে তো যাইতে পারে না। আল্লাহ তাআলা ফেরেশতারা এই দৃশ্য দেখতেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে ফেলানো হবে। ফেরেশতারা এসে বলতেছে, আপনি আমাদেরকে হুকুম করেন, আমি বৃষ্টির ফেরেশতা, বৃষ্টি দ্বারা আগুন নিভাই দেওয়া হবে। আমি বাতাসের ফেরেশতা, আমি বাতাস দ্বারা আগুনকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। বিভিন্ন ভাবে তাকে আসতেছে, কিন্তু সে সমস্ত জিনিস অস্বীকার করলেন যে না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট। যখন সরাসরি আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার উপর ভরসা করলো, আল্লাহ তাআলা কোনো মাকলুক দিয়ে ব্যবহার করলেন না, সরাসরি আল্লাহ তাআলা হুকুম করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, যে তার যেরকম অসুবিধা না হয়, এরকম ঠান্ডা হয়েও না যে তার অসুবিধা হইতেছে, এরকম গরম হয়েও না তার ক্ষতি হইতেছে। বলা হয়েছে সেই জান্নাতের তখন এরকম আগুনকে কি করে দেওয়া হইলো। তখন এই আগুন জ্বলতেছে, নূরমুদ দেখতেছে যে ইব্রাহিম এক ফুল বাগিচার ভিতরে বসে সে জান্নাতের ফল খাইতেছে। নূরমুদ বলতেছে, হে আগুন,
হে আগুন, তুই কি ইব্রাহিমকে পোড়ার জন্য তোর ক্ষমতা নাই? আগুনের জবান খুলে গেল, হে নূরমত, আমার ক্ষমতা আছে কি না আছে, তুই আমার কাছে এসে দেখ, দেখ আমার ক্ষমতা আছে কিনা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ান আমার কোনো ক্ষমতা নাই। এদিকে নূরমতের মায়ে দেখতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের দৃশ্য দেখতেছে আর বলতেছে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কি তোমার কাছে আসতে পারি? ইব্রাহিম সালাম বলতেছে, হ্যাঁ আসতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতে পারো। হ্যাঁ, এই তো তাদের ইমানের জোর ছিল, তাদের ইমানের জোর ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছে। আমাদের নবী আমল আনছে, তার কাম ছিল কি, ইমানের দাওয়াতও দিছে, আবার আমলের দাওয়াতও দিছে। যে ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এই কালেমা যে ব্যক্তি একই না ক্লাসের সাথে পাঠ করবো, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আর এই কালেমা যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবো, কাল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে আল্লাহ তাআলা তাকে উঠাইবে। এই কালেমা আমি বেশি বেশি পাঠ করব আর আল্লাহর কাছে দোয়া করব। যে এই কালেমা কি চাইতেছে? এই কালেমা চাইতেছে যে দিলের কিন সহি করা, তরিকারে কিন সহি করা, জজবারে কিন সহি করা। দিলের কিন কি? দিলের কিন হলো যে মাকরুহ থেকে হওয়ার কিন, দিন থেকে বাইর করা, আল্লাহ থেকে হওয়ার কিন দিলের ভিতরে সহি করা। যেখান থেকে দেখতেছি সেখান থেকে হয় না, আর যেখান থেকে হয় সেটা আমরা দেখতেছি যে মাকলুক থেকে হয় না, কিচ্ছুই হয় না, আল্লাহ থেকে হয়, সেটা আমরা দেখি না। এই জন্য আল্লাহ থেকে যে হয় এই কথাটা স্বীকার করতে হবে 100%। জমিনে ফসল হয়, জমি থেকে ফসল হয়, গাছ থেকে ফল হয়, হ্যাঁ, মাঠ থেকে সন্তান হয়, বিভিন্ন কিছু থেকে দেখতেছি, লাভ দেখতেছি, সেখান থেকে হয় না, কিন্তু হয় আল্লাহ থেকে হয়। আল্লাহর কুদরত দেখা যায় না, আদর দেখা যায়। যখন সরাসরি যখন আমি এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো যে আল্লাহ থেকে সবকিছু হয়, মাকলুক থেকে কিছু হয় না, তখন একই আমার 100 ফিট হবে। আল্লাহ তাআলা খাজানা থেকে নেওয়া উত্তম মাধ্যম হলো, উত্তম আমল হলো নামাজ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ইমানের দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে স্বীকার করো। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মেরাজ থেকে কি নিয়ে আসছেন যে উম্মতের জন্য সরাসরি আমল। যে উত্তম আমল কি? যে উত্তম আমল হলো নামাজ। যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করছেন, সাহাবীদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, মেহনত করে আমার সেইভাবে নামাজগুলো অর্জন করা। যে নামাজ পড়তে হলে ভাই এলেমের প্রয়োজন আছে, নামাজ পড়তে হলে এলেমের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা কখন কোন আদেশ ও নিষেধ জানি না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পুরা করা। যে ব্যক্তি দ্বীনের ইলম শিক্ষা করার জন্য ঘর হইতে বাহির হইল, গর্তের বিবিলিকা তার জন্য দোয়া মাগফিরাত কামনা করতে থাকে। ফেরেশতারা নূরের পর বিছায় দেন, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দেন। ইলম হাসিল করার তরিকা হলো আমরা দুই ভাবে, ফাজালে আমল থেকে আমরা ফাজালগুলো জেনে নিব, তালিমে হালকা বৈশা ফাজাল আমলগুলো আমরা জেনে নিব, আর মাসলা ইলমগুলো উলামাদের কাছে আমরা জেনে নিব। আর জিকির ইলমের পর হলো জিকির। হর হালতে সর্বাবস্থায় আল্লাহ তাআলা ধ্যান ও খেয়াল অন্তর পয়দা করা। যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বা ঠোঁট তার তরতাজা রাখবো, কাল কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল জিকির হলো কোরআন তেলাওয়াত, জায়গায় জায়গায় মাসুম দোয়াগুলো আদায় করা। একরাম করবো ভাই, একরাম। মুসলমানের কিম্মত বুঝা হার মাকলুকের এহসান করা। যে কোনো মুসলমানের কিম্মত বুঝা কদর করা, ছোটদের স্নেহ করা, বড়দেরকে মান্য করা,
আলেমুল্লাদেরকে তাজিম করা। যদি কোনো মুসলমান ভাইয়ের একটা উপকার করার চেষ্টা করলো, ফিকির করলো, 10 বছর এতে কাপ করাচ্ছে উত্তম সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় জমা করে। আর যদি একটা হাজত পুরা করে দিল, আল্লাহ তাআলা 73টা হাজত পুরা করে দিল। এই একরামে লাভ হচ্ছে কারা? এই একরামে লাভ হচ্ছে সাহাবীরা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন সর্বপ্রথম মুসলমান হইলেন, তখন একরামে লাভ তারা বুঝছে যে হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই পরিমাণ সম্পদ ছিল যে বলা হচ্ছে আরবের বাদশার বেটি ছিল। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করলেন, তখন আরবের লোকেরা বলছিল যে তুমি তো বাদশার বেটি, তুমি এতিম এক ছেলের কাছে বিয়ে বইতেছো, এটা কি হয়? এটা তো হইতেই পারে না। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে তোমরা তো দেখতেছো আমার অনেক সম্পদ আছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিচ্ছু নাই। আমার যে সম্পদটা আছে, এই সম্পদটা যদি আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি দিয়ে দেই, তাকে যদি আমি দিয়ে দেই, তাহলে তো তার সম্পদ হয়ে গেল। তখন তো আরবের সবাই যেমন অন্যরকম পরিস্থিতি হয়ে গেল যে এটা কি কথা, তার সমস্ত সয় সম্পদ এতিম এক ছেলের কাছে দিয়ে দিব। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সমস্ত ধন সম্পদ ধনমাল জমা করে দিলেন, তো আর বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে সব মালগুলো, এইসব মাল যা কিছু আছে সমস্ত আপনার আল্লাহর রাস্তার জন্য আমি অর্পণ করে দিলাম। তা আপনার যেখানে যেভাবে খরচ করার প্রয়োজন হয় আপনি সেইভাবে খরচ করেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যার যেটুকু দরকার সেখানে সে খরচ করতেছে, ইসলামের জন্য, দ্বীনের জন্য খরচ করতেছে, কুরবানি করতেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই কিছু করতেছেন মা খাদিজার পরামর্শ নিয়ে করতেছেন। মা খাদিজা এই পরিমাণ তার পরনের কাপড় দিয়ে আরো পাশের মেয়েদের বিয়া হইতো। আর ওই মা খাদিজার একসময় এই অবস্থা হয়েছে যে তার জোড়া তালিযুক্ত কাপড় তার পরিধান করতে হয়েছে। আল্লাহ পক্ষের থেকে সালাম আসছেন যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা যদি সন্তুষ্ট থাকে তা আল্লাহ সন্তুষ্ট। এই ছিল সাহাবীদের মহিলাদের, নবীদের মহিলাদের কুরবানি, সাহাবীদের নবীদের কুরবানি। সর্বপ্রথম যখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মুসলমান হয়, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন মুসলমান হয় ইসলামের জন্য, সে শহীদ হয়েছেন, কুরবানি করছেন। কি পরিমাণ কুরবানি করছেন, তাকে বর্ষাময়রা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছেন। তাদের কুরবানি এই পরিমাণ কুরবানি ছিল। হযরত আয়েশা আম্মাজান দিনের লাইনে কি পরিমাণ মেহনত করছে, কি পরিমাণ কুরবানি করছে, জান দেয়া, মাল দেয়া, সর্বদিক দেয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিমাণ খেদমত তার দ্বারা হয়েছে, আর অন্যান্য পরিবার দেয়া তো উপকৃত হয় নাই। এই জন্য হাদিস সবচেয়ে বেশি রেওয়াজ হয়েছে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার রেওয়াতে বেশি হাদিস মুতালি হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এরকম তাওয়াক্কুল ছিল, এরকম আল্লাহর উপরে ভয় ছিল, তার দ্বারাতে কি পরিমাণ একরাম হয়েছে মানুষের, কি পরিমাণ তার ইসলামের উপকার হয়েছে। হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার সন্তান যদি সুস্থ হয় আমি 3টা রোজা রাখবো। তখন 3টা রোজা নিয়ত করলেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। রোজা করতেছেন আর রোজা করতে পাকাইতেছেন, ইফতারের জন্য আয়োজন করতেছেন। ইফতারের আয়োজন করা বসেন, এরকম সময় লো, মা আমি তো ক্ষুধার্ত, খাই নাই, আমাকে খানা খাও। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই সলকারী ব্যক্তিকে ওই খানা দিয়ে দিল। দ্বিতীয় দিন ওই রাত সারা রাত এই অবস্থায় রাখলো, হে রোজা অবস্থায় থাকলো।
আবার তারপরের দিন ওই সোয়ালকারী আইছে, আয়া সোয়াল করতেছে, আমি এতিম, আমি কিছু খাই না, কতদিন ধরে খাই না আমি, আমাকে খানা দাও। ওই দিনও ওই সোয়ালকারীকে দিয়ে ধরল। দ্বিতীয় দিন আয়া বলতেছে যে আমি পিপাসিত, আমাকে খানা খাও, তুমি জান্নাতে তোমার জন্য খানার উত্তম ব্যবস্থা হবে। তৃতীয় দিনও দেওয়া হইল। দেওয়া দেওয়ার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মা তুমি তো কুরবানি করছো, তোমার সালাম তো আল্লাহ তাআলা পছন্দ করছে, তোমার একরাম, তোমার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। এই তো ছিল সাহাবীদের, মহিলাদের, সাহাবী মহিলাদের খেদমত, কুরবানি। সবচেয়ে বেশি মানুষ উপকৃত হয় মানুষের একরামের দ্বারা। যে কোনো মুসলমান ভাইয়ের কিম্মত বুঝা কদর করা, হার মাকলুকের এহসান করা। যদি কোনো মুসলমান ভাইয়ের একটা উপকার করার চেষ্টা করলো, নিয়ত করলো, 10 বছর এতেকার করাচ্ছে উত্তম সব তার আমল জমা। আর যদি একটা উপকার করেই দিল, যে কোনো উপকার করলো, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য ব্যবস্থা করলো, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ার জন্য ব্যবস্থা করলো, বিয়ে শাদী দিতে পারতেছে না, ওই একরাম করলো, ওই একরামের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 73টা একরাম, আল্লাহ 73টা রহমত নাজিল করবো। একটা রহমত আল্লাহ তার দুনিয়াতে চলার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর বাকি 72টা রহমত আল্লাহ তাআলা তার আখিরাতে জমা হয়ে যাবে। এই জন্য মা বোনেরা, আমরা বেশি বেশি কুরবানি করব, বেশি বেশি একরাম করার চেষ্টা করব। যে একরামের সওয়াব কত বড় সওয়াব, যে বলা হইতেছে যে এক নেকদার মহিলা এক বিলাইকে বাইন্দা রাখছে, খাইতেও দেয় নাই, ছাইরাও দেয় নাই। ওই বিলাইটা মারা গেছে, ওই নেকদার মহিলা গুনাহগার হয়ে গেছে, ওই নেকদার মহিলা গুনাহগার হয়ে গেছে। আবার এক মহিলা, গুনাহগার মহিলা, এক কুকুরে একরাম করছেন, কুকুরের একরামের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এক ইহুদি উটকে কষ্ট দেয়, বোঝা বেশি বহন করায়, খানা কম দেয়। উট গিয়া বললো, আল্লাহ রাসূল দরবারে গিয়া বললো, হে আল্লাহ রাসূল, ইহুদি তো আমাকে অনেক কষ্ট দেয়, খানা কম দেয়, বোঝা বেশি বহন করায়। ওই ইহুদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইলেন, যে তুমি তো বড় জুলুম করতেছো, তুমি ওদের একে খানা কম দাও, বোঝা বেশি বহন করো, তোমার উত্তর নালিশ করবো। এই জন্য আমরা হারমাক লোকের এহসান করবো। আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা ইত্যাদি লালন পালন করি। এদের যদি আমরা বরণ পোষণ ঠিক মতন আমরা না দেই, তারা তো চাইতে পারে না, তারা তো বুঝে না। এই বুঝটা আমাদের দেখতে হবে। গরুর খাবার, ছাগলের খাবার, মুরগি, হাঁস মুরগির খাবারটা এটা আমরা ঠিক মতন দিতে হবে, তাহলে সে আমার উপকার আসবে। এই জন্য মুসলমানের কিম্মত, মুসলমানের একরাম আমলের চেয়ে বেশি। আমল করতে 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 আপনি এই পরিমাণ আমল করছেন, কিন্তু আপনার মানুষের সাথে দুর্ব্যবহার, এক পড়শির সাথে দুর্ব্যবহার। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমার পড়শি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় ভালো, তুমি জান্নাতি। আর তোমার পড়শি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় যে তার আচরণ খারাপ, আমার সাথে বিভিন্ন আচার খারাপ করছে, ওই ব্যক্তির জাহান্নাম। এই জন্য একরাম, আমরা আল্লাহর হক আছে, বান্দার হক আছে, মাকলুকের হক আছে, এই হকগুলো খুঁজে খুঁজে আমরা একরাম করব। সহি নিয়ত, আমি যা কিছু করবো আল্লাহর জন্যই করব, যে কোনো নেকামল করবো আল্লাহর জন্য করব, নামাজ পড়ি আল্লাহর জন্য করবো, রোজা রাখি আল্লাহর জন্য করবো, সাদকা দান খরচ করবো আল্লাহর জন্য করবো। যখন প্রত্যেকটা আমল যদি আমার আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এটা বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়াই দিবে। আর যদি আমার নিয়ত যদি সহি না হয়, পাহাড় পরিমাণ যদি আমি খরচ করি, শস্য পরিমাণও নেকি হবে না। এই জন্য আমার নিয়তকে যাচাই করা, নিয়তকে পরিষ্কার করা, কার জন্য হইতেছে? আল্লাহর জন্য হইতেছে। যদি আল্লাহর জন্য হয় তাহলে তো ইনশাআল্লাহ। আর আমল, সবচেয়ে বড় জিনিস হলো আমল। আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইছে আমলের দ্বারা, জাহান্নামকে সাজাইছে খায়েশের দ্বারা। যদি আমার দুনিয়ার খায়েশ আমার ভিতরে ঢুকে থাকে, অন্তরে ঢুকে থাকে, এই খায়েশের কারণে আল্লাহকে আমি ভুলে দেব। আর যদি আমল যদি আমার ভিতরে থাকে, আল্লাহ তাআলা আমলের বদলায় জান্নাত দান করবে। আর আমলের দ্বারা তো আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইছে। আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেকটা মুসলমান
প্রত্যেকটা মুসলমানের জন্য জান্নাতকে দান করছে, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত নির্ধারিত করা। ওই জান্নাত হইলো খোলা ময়দান, আর ওই খোলা ময়দান জান্নাতকে আমার সাজাইতে হবে। যে দুনিয়াতে ঘর তুললে ঘরের ভিতরে আলফাজ সাজায়, ফার্নিচার সাজায়, হ্যাঁ, সৌন্দর্য জিনিস সাজায়। আল্লাহ তাআলা বলতেছে যে তোমার জান্নাতের ভিতরে সাজানো হবে, মাল গোছানো হবে, হ্যাঁ, সমস্ত তোমার রিজিককে গোছানো হবে। যে বলা হইতেছে জান্নাতীদের আল্লাহ তাআলা খানা রাখছে, কি খানা? যে দুধের নহর, সর্বদে তহুরার নহর, মধুর নহর, পানির নহর, এটা প্রবাহিত হবে, হ্যাঁ, তার জান্নাতের ভিতরে। আর বিভিন্ন ফুল ফল, বিভিন্ন সুস্বাদু খানা, হ্যাঁ, রাখছে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে। এই আমলের বদলা আল্লাহ তাআলা জান্নাতের কে সাজাই দিবে। আর যার আমল নাই, দুনিয়ার খায়সাতে আল্লাহকে ভুলে গেছে, দুনিয়ার খায়স নিয়ে আছে চলতেছে, আর তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের খানা হবে জাক্ষুম কাটা, কোষ, রক্ত মিশ্রিত গরম পানি, এটি হবে খানা। যে পিপাসায় কালন্ত হয়ে যাবো, পিপাসায় কালন্ত চিৎকার করতেছে, চিৎকার পারতে পারতে সে ক্লান্ত হয়ে গেছে, সে জাক্ষুম কাটা এনে দিবে, সে জাক্ষুম কাটা খাবে, গলায় বাজে দেবে, গরম পানি দেবে, হ্যাঁ, পায়খানা দরজাদা সেই গরম পানি করে দেবে, আবার ওই পায়খানা দরজাদা যে জিনিস ময়লাটা পড়বে সেই ময়লাটা আবার খাবার দেবে। এই তো হলো জাহান্নামের খানা। আর জাহান্নামের যে কষ্ট, জাহান্নামের আত্মচিৎকার, আর জাহান্নামের যে পেরেশানি, জাহান্নামের লোকেরা জান্নাতি লোকেদের দেখতে পারবে। জান্নাতের সুখ শান্তি দেখা জাহান্নামীরা অস্থির হয়ে যাবো, পেরেশানি হয়ে যাবো, হ্যাঁ, আফসোস করতে থাকবো, আফসোস করতে করতে করতে, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে দেব, রক্ত শেষ হয়ে দেব, কুশ শেষ হয়ে দেব, কিন্তু কান্না শেষ হবে না। যে হাত কামড়ায় খেয়ে ফেলাইব জান্নাতীদের সুখ দেখা জাহান্নামীরা এরকম আত্মচিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা বলবো চোখান তোমরা দূর হও, তোমরা আল্লাহ তাআলার কথা শোনো নাই, মানো নাই, নবীদের কথা শোনো নাই, মানো নাই, তোমরা ধ্বংস হও, বরবাদ। এই জন্য মা বোনেরা, আমরা জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য চেষ্টা ফিকির করা, আমাদের বেশি বেশি আমল করতে হবে। যখন আমি বেশি বেশি আমল করব, তখন আমার জান্নাতকে সুসজ্জিত করা হবে। যখন আমার আমল বন্ধ হয়ে দেব, জান্নাতের আমল বন্ধ হয়ে দেব। আল্লাহ তাআলা বান্দাদের জন্য দুনিয়ার যে তাকদীরের সম্পর্ক লেখা দিছে, তুমি দুনিয়াতে সুখ করবা না দুঃখ করবা, ধনী হইবা না গরিব হইবা, তুমি অসুস্থ থাকবা না সুস্থ থাকবা, এটা ফয়সালা তাকদীরের সাথে আছে। যে তাকদীরের উপর বিশ্বাস করা হলো ঈমান। যে তাকদীরের উপরে যে ব্যক্তি বিশ্বাস করবো যে আমার যখন যে অবস্থায়, যে সময়, যেভাবে যে অবস্থায় সময় কাটে, এটাই শুকরিয়া আদায় করা। যে দুনিয়া তো আল্লাহ তাআলা তাকদীরের সাথে সংযুক্ত করে দিছে, তুমি ইচ্ছা করলে, তুমি ইচ্ছা করো না করো, ধনী হয়ে গেলে হয়েই যাবা, গরিব হইলে তুমি হয়েই যাবা, এটা কোনো পরিবর্তন করার কোনো কিছুই নাই। আর আখেরাত তো আমার নিজ হাতের কামাই। আখেরাত আমি যত সুন্দর সাজাবো, আমি যত আখেরাতের কামাই করবো, আল্লাহ তাআলা অতই বেশি বেশি সুন্দর করে সাজাই দিব। আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা বানাই দিব। কিসের বিনিময়? আমলের বিনিময়। জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, আল্লাহ তাআলা একমাত্র ওই আমলের বিনিময় দিব। এই জন্য মা বোনেরা, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির করব। জিকিরের থেকে ফজিলত আর কোনোটাই বেশি হইতে পারে না। জিকিরের উপরে আর কোনো কিছু আমল যাইতে পারে না। যে জিকির করতে করতে জিহ্বা এবং ঠোঁট তরতাজা রাখবো, কাল কিয়ামতের দিন হাসতে হাসতে সেই জান্নাতে প্রবেশ করব। যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল জিকির হলো কোরআন তেলাওয়াত, জায়গায় জায়গায় মাসুম দোয়াগুলো আদায় করা। জিকির সব অবস্থায় জিকির করতে হবে, হ্যাঁ, মাসুম দোয়াগুলো আদায় করতে হবে, হ্যাঁ, আমার সর্ব অবস্থায় জিকির গুলা করতে হবে। এই জন্য ভাই, এই জন্য মা বোনেরা, আমরা জিকির বেশি বেশি করব, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, নামাজ, ফরজ নামাজ গুলা বেশি বেশি আদায় করব। ফরজ নামাজ গুলো আমরা টাইম মতো আওয়ালক্ত আদায় করবো, আওয়ালক্ত ফরজ নামাজ গুলো আমরা আওয়ালক্ত নামাজ আদায় করবো। আর সুন্নত নফল নামাজ গুলো আমরা বেশি বেশি করবো। তাহাজ্জুদে বেশি বেশি, তাহাজ্জুদ গুলো আমরা বেশি বেশি আদায় করবো। হ্যাঁ, আমরা যত আমল করবো তত আমল। তো আল্লাহ দেওয়া ধান, আল্লাহ দেওয়া মাল, এই ধান মাল সময় লই আল্লাহ রাস্তায় বাইর হওয়া, সহি ইস্তেমাল শিক্ষা করা। নিজের জরুরতের জন্য 1 টাকা খরচ করা হবে,
1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 7 লাখ টাকা খরচ করলে যে আদর সওয়াব হবে সেই সব আল্লাহ রাস্তায় বাইরে হইলে দেব। আল্লাহ রাস্তা কত ফজিলত যে বলা হয়েছে কোন ঘর থেকে মা বোনেরা, কোন ঘর থেকে যদি পুরুষ মাহরুম পুরুষ আল্লাহ রাস্তা বাইর হয় তার ঘরকে আল্লাহ তাআলা জিম্মায় চলে যায়, আল্লাহ তাআলা জিম্মায় চলে যায়। যদি কোনো মাসরুয়াত আল্লাহ রাস্তায় চলে যায় তার ঘর বাড়ি তার সন্তান সন্তানদি তার সমস্ত আওলাদ আল্লাহ পাকের উপর জিম্মাদারি হয়ে যায়, আল্লাহ তাআলা আছে জিম্মাদারি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাস্তা বাইর হইয়া যে কোনো নেকামল করবো প্রতি নেকামলের বিনিময়ে আল্লাহ তাআলা 49 কোটি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করবো। তো এই নেকি পরিমাণটা সাহাবীরা বুঝছে। যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার মক্কাবাসীরা, হে আমার মদিনাবাসীরা, তোমরা শোনো শোনো, যদি আল্লাহ রাস্তায় বাইর হইয়া মক্কাতে তোমরা 1 ওয়াক্ত নামাজ পড়তেছো 1 লক্ষ নেকি পাইতেছো, আর মদিনাবাসীরা 1 ওয়াক্ত নামাজ পড়তেছো 50,000 ওয়াক্ত নামাজের সব পাইতেছো। আর যদি তোমরা আল্লাহ রাস্তায় বাইরে হও, আল্লাহ রাস্তায় যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো 49 কোটি নেকি তোমাদের আমলনামায় জমা হবে। যখন এই 49 কোটি নেকি আমলনামায় জমা হবে তখন সাহাবীরা ছটফট কইরা যে যেদিকে পারছে সেদিকে ছুটে গেছে। আল্লাহ রাস্তায় তাদের জীবন কুরবানি হয়েছে। আর বলা হয়েছে যে 100 লক্ষ সাহাবীদের কবর, দেখা যায় যে মক্কা মদিনাতে 10-15 হাজার সাহাবীদের কবর রচনা আছে, আর সারা পৃথিবীর ভিতরে আনাচে কোনাচে সমস্ত সাহাবীদের কবর রচনা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদানে নেওয়া হয়েছিল, সুদানে গেল 900 সাহাবী একবারে গেছিল। ওই 900 সাহাবীর কবর এক জায়গায় অবস্থান করছে। যে ওই সুদান গিয়ে তারা, ওই ফেরাউনের রাষ্ট্র ছিল সুদান, ওই ফেরাউনের রাষ্ট্র যখন তারা 900 সাহাবী তারা রাত্রে যায়, রাত্রে যাওয়ার পর দিনে দেখে যে সৌদির থেকে এই জামাত আসছে। তখন তো ফেরাউনের রাষ্ট্রে তখন ফেরাউন ছিল না, ওই ইহুদি ওই তাদের উপরে তারপরের দিন রাত্রে আক্রমণ চালাইছে। কিছু কিছু সাহাবী মারা গেছে, তারা ওই জায়গায় কবর দিছে। ওই জায়গায় তারা যতদিন আসিল ওই জায়গায় তারা বসবাস করছে। আর ওই জায়গা থেকে আল্লাহ তাআলা ফেরাউনের রাষ্ট্রের ভিতরে অর্ধেক রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিল যে কি পরিমাণ রাষ্ট্র, কি পরিমাণ দূরত্ব, যে বলা হয় কি পরিমাণ মুসলমান ইসলাম তারা গ্রহণ করছেন। এই জন্য মা বোনেরা যত দূর যাইব তার তত বেশি নূর হবে। এই জন্য মা বোনেরা আমরা সকলে নিয়ত করি, যাদের মাসরুয়াত 3 দিন হয়েছে তারা 10 দিনের জন্য আমরা নিয়ত করি, যাদের 10 দিন হয়ে গেছে তারা 1 চিল্লার জন্য নিয়ত করি, যারা 1 চিল্লা হয়ে গেছে আমরা বিদেশ সফরের জন্য নিয়ত করি। আমরা বেশি বেশি নিয়ত করব। আর মাহরুম পুরুষদেরকে যাদের 3 দিন হয়েছে, যাদের 10 দিন হয়েছে, 1 চিল্লা হয়েছে, 3 চিল্লা হয়েছে, তাদেরকে আমরা আল্লাহ রাস্তায় পাঠাই এবং বিদেশ সফর করাই। নিয়ত আছেন ইনশাআল্লাহ মা বোনেরা? আমরা এখন তশকিল করব 3 দিনের জন্য, 10 দিনের জন্য, 1 মাসের 1 চিল্লার জন্য আমরা মা বোনেরা তশকিল করব। পুরুষ পক্ষের থেকে তশকিল করা হবে, মহিলা থেকে তশকিল করা হবে। কিছুক্ষণ পর ইনশাআল্লাহ দোয়া হবে।